দেখো তোমাদের বইতে দেখবে 90 পাতায় উপপাদ্য 19 যেটা আছে, উপপাদ্য 19, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার উপপাদ্য 19 বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। তাহলে প্রথমে উপপাদ্য 19টা ভালো করে একটু বুঝে নাও, তারপর কিভাবে লিখতে হয় সেইটা আমি বলে দেবো। ঠিক আছে? তাহলে মূল হচ্ছে উপপাদ্যটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলে দেখবে নিজে থেকে লিখতে পারবে। তাহলে চলো প্রথমে স্টেটমেন্টটা ভালো করে পড়ে নাও। একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। কি বলতে চাইছে? বলছে একটি চতুর্ভুজের দুটা কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুটা খণ্ডে ভাগ করবে, তাহলে সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। তাহলে প্রথমেই আমরা একটা ছবি আঁকবো। দেখো ভালো করে বুঝবে। এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ আমি নিয়ে নিয়েছি, আমি নাম দিয়ে দিচ্ছি। এইটা এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের দুটা কর্ণ, একটা এসি আর একটা হচ্ছে বিডি, দুটা কর্ণ। এই দুটা কর্ণ পরস্পরকে যেখানে ছেদ করলো আমি নাম দিয়ে দিচ্ছি ও। ঠিক আছে? এ বি সি ডি চতুর্ভুজের দুটা কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। আমাদের বলে দিয়ে আছে, দেখো কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে মানে কি, এও সমান ওসি আর বিও সমান ওডি, এইটা আমাদের বলে দিয়ে আছে। এই যে এও সমান ওসি এবং বিও সমান ওডি, এইটা আমাদের প্রদত্তে বলেই দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণটা কি করতে হবে? এইটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক দেখাতে গেলে আমরা যদি দেখিয়ে দিই যে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলেই কিন্তু সামান্তরিক হয়ে যাবে। ঠিক আছে? এই চতুর্ভুজটার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যদি আমরা দেখিয়ে দিতে পারি, তখন আমরা বলবো এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে তার জন্য দেখো এখানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজ এওডি, ভালো করে বুঝবে। একটা এওডি ত্রিভুজ আর একটা বিওসি, দুটা ত্রিভুজ। এই দুটা ত্রিভুজকে আমরা দেখাবো প্রথমে সর্বসম। তাহলে সর্বসম দেখাতে গেলে আমাদের তিনটা শর্তের দরকার হবে। তিনটা শর্ত আমরা কি কি পাবো? এই ত্রিভুজের দেখো এও আর এই ত্রিভুজের ওসি, এইটার সঙ্গে এটা সমান, এই যে এও সমান ওসি। তাহলে প্রথমে আমরা বলে দেবো এও সমান ওসি, একটা শর্ত আমাদের হয়ে গেল। ঠিক আছে? 2 নম্বরে আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, মানে কোণ এওডি সমান কোণ বিওসি। তুমি বলবে কি জন্য সমান? কারণ দেখো বিপ্রতীপ কোণ, এই যে যখন এরকম ছেদ করবে বিপ্রতীপ কোণ ক্লাস 8 থেকে পড়ে এসছো, তারা সমান হয়। তাহলে এটার সঙ্গে এটা সমান। 2 নাম্বার শর্ত আমাদের হয়ে গেল। আরেকটা শর্ত আমাদের দরকার, এই যে ডিও সমান বিও, বা তুমি লিখতে পারো বিও সমান ওডি। দেখো এই যে দেখতে পেয়েছ, এই ত্রিভুজের ওডি আর এই ত্রিভুজের বিও দুটাই সমান, তাহলে বিও সমান ওডি। তিনটা শর্ত আমাদের হয়ে গেল। ঠিক আছে? তুমি আগে পরে কিন্তু লিখতে পারো, প্রথমে যে তোমাকে এইটাই লিখতে হবে এরকম কিছু মানে নাই। তাহলে এই যে তিনটা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি, তখন আমরা বলতে পারবো ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি। কি জন্য সর্বসম হয়েছে? তাহলে সর্বসমতার এই যে এইটা সাইড, এইটা অ্যাঙ্গেল আর এটা সাইড, তাহলে সাইড
অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, বাহু কোণ বাহু এই সর্বসমতা অনুসারে আমরা বলতে পারছি এই দুটা ত্রিভুজ সর্বসম। আর সর্বসম হয়ে যাওয়া মানে এডি সমান বিসি আমরা বলতে পারবো, এডি সমান বিসি বলা যাবে কিনা বলো তোমাকে। দেখো তুমি যদি প্রশ্ন করো যে স্যার এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হচ্ছে আমরা বুঝবো কি করে, অনেকেই বুঝতে পারোনি। কেউ তো বলতে পারে যে স্যার এই বাহুর সঙ্গে এই বাহুটাও তো আমরা সমান বলতে পারি, কিন্তু দেখো আমরা কি দেখেছি, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, দেখতে পেয়েছো বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণের বিপরীতে যে বাহু থাকবে, এই কোণের বিপরীতে যে বাহু থাকবে তারা সমান হবে। বোঝা গেল? এই কোণের বিপরীতে দেখো এডি আছে, এই কোণের বিপরীতে আছে বিসি, ওই জন্য এডির সঙ্গে বিসিটা তুমি সমান বলতে পারবে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে, তাহলে অনুরূপ বাহু দেখো আমরা সমান দেখিয়ে দিয়েছি, এডি সমান বিসি। এরপর আমরা কি বলতে পারবো, এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান বলতে পারবো। তুমি চাইলে এই কোণের সঙ্গে এই কোণটাও সমান বলতে পারো। আবার দেখো এই যে এও আর এখানে ওসি, এও আর ওসি তো সমান, এই যে এও আর ওসি সমান, তো তাহলে এওর বিপরীতে যে কোণ আছে আর ওসির বিপরীতে যে কোণ আছে তারা সমান হবে। তাহলে আমরা কি বলতে পারছি, আমরা বলতে পারছি যে কোণ এ ডি ও, এ ডি ও সমান কোণ, এই কোণটার নাম কি সিবিও বা ওবিসি, যেটা খুশি, সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ আমরা ওই জন্য সমান বলতে পারছি। কিন্তু এখানে দেখো এই যে এডি আর এখানে বিসি, এই বিডিটা ছেদ করায়, দেখো বিডিটা ছেদ করেছে, এই যে বিডিটা ছেদ করায় এই যে দুটা কোণ, এই একান্তর কোণ দুটা সমান হয়েছে, এই যে সমান হয়েছে, ঠিক আছে। এই কোণ আর এই কোণ তো সমান, কখন হয়েছে দেখো আমরা কি বলছি যে এডি আর বিসি, এই যে এডি আর বিসি সরল রেখাংশকে বিডি সরল রেখাংশ ছেদ করায় একান্তর কোণ দুটা সমান হয়েছে। তখন আমরা কি বলতে পারবো, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আমরা বলতে পারবো এডি সমান্তরাল বিসি। দেখো আমরা এই যে এডি সমান্তরাল বিসি দেখিয়ে দিয়েছি, এবিসিডি চতুর্ভুজটার আমরা একবার দেখেছি এডি সমান বিসি, এডি সমান বিসি, আবার এখানে দেখেছি এডি সমান্তরাল বিসি। তাহলে এই চতুর্ভুজটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা সামান্তরিক। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কি করেছি বলো, এরপর তোমরা নিজেরাই লিখতে পারবে। শুধু এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিয়েছি। তিনটা শর্ত আমাদের দরকার, তিনটা শর্ত আমরা কোথা থেকে পেয়েছি, এও সমান ওসি একটা শর্ত, দুটা শর্ত হচ্ছে এই কোণের সঙ্গে এই কোণ সমান, তিনটা শর্ত এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলেই আমরা বলতে পারবো এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা কি, দুটা ত্রিভুজ সর্বসম। আর সর্বসম হয়ে যাওয়া মানে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এবং এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এডি আর বিসি কে বিডি ছেদ করায় একান্তর কোণ দুটা সমান হয়েছে, ওই জন্য আমরা বলতে পারছি এইটার সঙ্গে এইটা সমান্তরাল। ঠিক দেখো জেড এর মতো দেখতে হয়েছে, জেড তোমরা পড়ে এসছো, তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল আমরা দেখিয়ে দিয়েছি, মানে সেই চতুর্ভুজটাকে আমরা বলতে পারবো এইটা হচ্ছে একটা সামান্তরিক। আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে দেখেছি, তুমি যদি চাও
এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়েও দেখাতে পারো, তখন দেখবে এইটার সঙ্গে এইটা সমান এবং সমান্তরাল, তখনও তুমি বলতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? এরপর চলো আমি লেখাটা বলে দিচ্ছি যে কিভাবে লিখতে হয়। তাহলে প্রথমে আগে আমি এই টোটালটাকে এখান থেকে মুছে দিচ্ছি, দিয়ে আমরা যা লিখতে হয় সেটা লিখব। একবারে আমি মুছে দিচ্ছি, আগে যা যা লিখতে হয় একবার দেখে নাও, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। চলো প্রথমে, আচ্ছা নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ও ছিল। এরপর প্রথমে আমাদের কি লিখতে হয়, তুমি এখানে প্রথমেই লিখবে প্রদত্ত, পরপর লিখে লিখে যাও। তাহলে এবিসিডি চতুর্ভুজের এখানটায় লিখবে এবিসিডি চতুর্ভুজের দুটি কর্ণ এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে, দেখো যেহেতু আমাদের এখানে বলেই দেওয়া আছে যে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা এখানেই লিখে দিচ্ছি যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে বা হয়েছে। আর এই সমদ্বিখণ্ডিত করে দেওয়া মানে আমরা বলতে পারবো, অর্থাৎ এও সমান ওসি এবং বিও সমান ওডি। শুধু লেখাটা দেখো, এইভাবে তোমরা কিন্তু লিখবে। নেক্সট, এখানে তো আমাদের অঙ্কনের কোনো দরকার নাই, আমরা প্রথমে এখানে কি লিখবো, আগে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য। তাহলে আমরা প্রমাণ করব এবিসিডি একটি সামান্তরিক, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এবিসিডি সামান্তরিক প্রমাণ করার জন্য আমাদের কি এখানে কোনো অঙ্কনের দরকার পড়ছে? কোনো অঙ্কনের দরকার পড়ছে নি। আমরা একবারে সরাসরি এখানে লিখব প্রমাণ। তাহলে দুটা ত্রিভুজ আমি নিয়ে নিচ্ছি, ত্রিভুজ এও ডি ও ত্রিভুজ বি ও সি এর যেভাবে আমি দেখিয়ে এসেছি সেই জিনিসটাই আমি শুধু লিখে লিখে করছি। তাহলে তিনটা শর্ত, প্রথমে আমরা বলবো এও সমান ওসি, এইটা হচ্ছে আমাদের প্রদত্ত, বলেই দেওয়া আছে। 2 নম্বরে আমরা কি বলবো, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কোণ এওডি সমান কোণ বিওসি। কি জন্য সমান, সাইডে কিন্তু লিখবে বিপ্রতীপ কোণ বলে। আর 3 নম্বরে আমরা বলবো এই যে ওডি সমান বিও, বা তুমি এইভাবেও লিখতে পারো বিও সমান ওডি, একই ব্যাপার। তাহলে আমি এইটাই আগে লিখছি ওডি, আর এইটা হচ্ছে ওবি, ব্যাপারটা একই। তাহলে এইটাও হচ্ছে আমাদের প্রদত্তে বলে দেওয়া আছে। যেহেতু দেখো এই ত্রিভুজটা আমি আগে লিখেছি, ওই জন্য এই ত্রিভুজের বাহুটাকেও আমি আগে লিখেছি। তাহলে এই যে তিনটা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি, অতএব আমরা বলে দেব ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি। কি জন্য সর্বসম হয়েছে, এই যে সর্বসমতার প্রথমে সাইড
তারপরে অ্যাঙ্গেল, তারপরে সাইড, এই শর্তানুসারে। ঠিক আছে, এই শর্তানুসারে, ওই জন্য আমরা বলতে পারছি। ব্যাস, এইটা সর্বসম হয়ে যাওয়া মানে এখন আমরা বলতে পারবো যে এডি সমান বিসি। অতএব এডি সমান বিসি। কারণটা কি লিখে দাও, সর্বসম ত্রিভুজের কি বলবো, অনুরূপ বাহু, ওই জন্য আমরা সমান বলতে পারছি। নেক্সট আমরা কি বলবো, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তুমি চাইলে এই কোণের সঙ্গে এই কোণও সমান বলতে পারো, তাহলে যেটাও একটা। তাহলে কোণ এ ডি ও সমান আমরা বলবো কোণ সি বি ও। এখানটায় তোমাকে লিখতে হবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে। এইটা লিখার পর আমরা লিখব কিন্তু, এখানে লিখো কিন্তু, কি লিখবে, এই যে ছবিটা দেখো, ছবিটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি একটু ছোট করে এটাকে নিচে নিয়ে চলে যাচ্ছি। এখানটাই আমরা এইটা দেখে দেখে লিখব। দেখো, কিন্তু এডি আর বিসি, এডি ও বিসি সরল রেখাংশকে বিডি সরল রেখাংশ ছেদ করায় একান্তর কোণ দুটি সমান হয়েছে। এই যে দুটা কোণ সমান হয়েছে, একান্তর কোণ দুটি সমান হয়েছে। বুঝা গেল? বা তুমি নিচে লিখতে পারো এই কোণটা সমান একান্তর কোণ এইটা, এইভাবেও লিখতে পারো। তাহলে তখন আমরা বলতে পারছি অতএব এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। বুঝা গেল? একান্তর কোণ মানে এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে একবার আমরা দেখাচ্ছি কি, এই যে দেখো, একবার আমরা দেখিছি এডি সমান বিসি, আরেকবার আমরা দেখাচ্ছি এডি সমান্তরাল বিসি। তাহলে আমরা বলে দেব যে অতএব এবিসিডি চতুর্ভুজের এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি, একবার সমান একবার সমান্তরাল। অতএব এবিসিডি একটি সামান্তরিক। ব্যাস, আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে গেল। এখানটায় লিখে দাও প্রমাণিত। বলো উপপাদ্যটা তোমাদের কেমন লাগলো? তাহলে যারা বলছিলে যে স্যার উপপাদ্যটা বুঝতে পারিনি, তারা আমাকে বলো যে উপপাদ্য তোমাদের কেমন লাগলো। আর বাকিরাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, উপপাদ্যটা কতটা সহজ দেখো। আর যদি কোনো উপপাদ্য বা প্রয়োগ তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিও সেই উপপাদ্য বা প্রয়োগ নিয়েই করব। ঠিক আছে, আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও তোমরা এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।